প্রত্যেককে ওয়েলকাম। শুরু করছি আজকের সেশন। তো আজকের পর্বে আমরা কিন্তু ডাব্লিউবি 2005 থেকে 2020 যে ইতিহাসের প্রশ্নোত্তর, আজকে তার পার্ট 2, আমরা পার্ট 1গুলো কিন্তু কভার করেছি। যারা এখনও দেখোনি অবশ্যই দেখে নেবে। তো প্রথম দেখো, সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন? অর্থাৎ সারনাথের যে সিংহস্তম্ভ সেটি কোন রাজা নির্মাণ করেন? সঠিক উত্তর অপশান ডি, মৌর্য সম্রাট অশোক। দেখো ডাব্লিউবি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন্স এটি কিন্তু। নেক্সট, এখান থেকে তোমরা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এক্সামে আসে। এক, ভারতের প্রথম ঐতিহাসিক রাজাকে? তো এটি অ্যান্সার করবে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং কাকে দ্বিতীয় অশোক বলা হয়? এই প্রশ্নটি অ্যান্সার হবে কিন্তু কনিষ্ক। তো অশোক যেহেতু বৌদ্ধ ধর্মের উপাসক ছিল, কনিষ্ক কিন্তু এই বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। নেক্সট দেখো 42 42 থেকে কোশ্চেন্স, বীরবল আসল নাম কী? মক টেস্ট পর্বে কিন্তু আমাদের বহুবার করানো হয়েছে। এবং দেখো ডাব্লিউবি 2019 রিক্রুটমেন্টে কিন্তু এটা এসছে মহেশ দাস। বীরবলের আসল নাম ছিল হচ্ছে মহেশ দাস। এবং এখান থেকে একটি প্রশ্ন আমরা বিগত মক টেস্ট পর্বে দেখেছিলাম যে ডাব্লিউবি 2005 এবং 2006 রিক্রুটমেন্টে যে বীরবল ইনি কিন্তু প্রথম 3 ইলাহি ধর্ম গ্রহণ করেছিলেন। অবশ্যই মনে রাখবে, আকবরের যে 3 ইলাহি ধর্মমত এটি কিন্তু প্রথম গ্রহণ করেছিলেন বীরবল। নেক্সট দেখো 43 লেটার্স ফ্রম এ ফাদার্স অফ টুলার, অর্থাৎ এই বইটি কার লেখা? সঠিক উত্তর হচ্ছে জওহরলাল নেহরু। তো এই বইটি তার কন্যা ইন্দিরাকে কিন্তু লিখেছিলেন। ডাব্লিউবি 2019 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এই বইটি জওহরলাল নেহরু লিখেছিলেন এবং এটি লিখেছিলেন কাকে? তার কন্যা ইন্দিরাকে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট দেখো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে 61, মানে তোমরা বুঝতে পেরেছো, বালাজি বাজিরাও। ডাব্লিউবি 2019 এটু এসেছিল। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? ডাব্লিউবি 2019 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, হুগলি। তো আজকের পর্বটি একটু বড় হবে, প্রথম থেকে ধৈর্য সহকারে দেখবে, প্রচুর প্রশ্ন কিন্তু রয়েছে। নেক্সট দেখো, কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে তার উপাধি দেবনাম প্রিয় দিয়ে নয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশান ডি, মাস্কি লিপিতে। এটি কিন্তু ডাব্লিউবি 2019 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো এটি প্রশ্ন এখান থেকে বিগত বছরে হয়েছে। সম্ভবত ডাব্লিউএসএস প্রিলিতে এসেছিল যে অশোক তার ধম্ম এটি কোন লিপিতে প্রথম ব্যবহার করেছেন? অর্থাৎ অশোক যে ধম্ম কথাটি এটি কোন লিপিতে প্রথম ব্যবহৃত করেছিলেন? সঠিক উত্তর করবে কিন্তু মাস্কি লিপি। নেক্সট দেখো 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। ডাব্লিউবি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন। তো এটি কোথা থেকে? সঠিক উত্তর হচ্ছে কিন্তু সবরমতী আশ্রমে। তো এই সবরমতী এটি গুজরাটে অবস্থিত। তো এখান থেকে কিন্তু মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন 1930 সালে। নেক্সট দেখো কোশ্চেন নম্বর 48 বারদৌলি সত্যাগ্রহের 1928 এর নেতা কে ছিলেন? দেখো 1928 সালে যে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল এটি নেতা কে ছিলেন? ডাব্লিউবি 2013 রিক্রুটমেন্টের কোশ্চেন এটি। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট দেখো 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আত্মপ্রকাশ করে। এটিও ডাব্লিউবি 2013 রিক্রুটমেন্টের আসা কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। আচ্ছা, এই যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এটি কে স্থাপন করেন? একটা প্রশ্ন কিন্তু এক্সামে থাকে। সঠিক উত্তর হচ্ছে এটি রাসবিহারী বসু। এবং বাংলার একটা আর্মি কিন্তু গঠিত হয়েছিল, মনে রাখবে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। এটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আর সেটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মিকে প্রতিষ্ঠাতা এটি মনে রাখবে মাস্টারদা সূর্য সেন। দুটো কোশ্চেন কিন্তু ভীষণ পপুলার, এক্সামে আসে, অনেকে গুলিয়ে ফেলে। নেক্সট দেখো, কে শের-ই পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লালা লাজপত রায়। তো এই প্রশ্নটা এমন একটি প্রশ্ন, এটা দেখবে বিভিন্ন বইতে বিভিন্ন থাকে এবং কনফিউশন করে দেয়। কোনো বইতে দেখবে শের-ই পাঞ্জাব হচ্ছে রঞ্জিত সিং, আর কোনো জায়গাতে দেখবে শের-ই পাঞ্জাব হচ্ছে লালা লাজপত রায়। তো বিশেষত লালা লাজপত রায়কে কিন্তু এটা ধরা হয়। তো অবশ্যই অপশন দেখে তোমরা কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করবে। নেক্সট দেখো, নিম্নলিখিত আন্দোলনগুলিকে কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে?
ডাব্লিউবি 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন্স এটি। তো এখানে দেখো সর্বপ্রথম আমাদের কোন আন্দোলন হয়েছিল। তো এদের মধ্যে সর্বপ্রথম আমাদের আন্দোলন হয়েছিল হচ্ছে দেখো 3 নম্বর হোম রুল আন্দোলন। তো হোম রুল আন্দোলন হয়েছিল কত সালে? 1916। এই 1916তে কিন্তু আমাদের হয়েছিল হোম রুল আন্দোলন। দেখো তারপরে আমাদের হচ্ছে 1916 পর আসছে খিলাফত আন্দোলন। খিলাফত কত? 1919 কিন্তু আমাদের খিলাফত আন্দোলন হয়েছিল। এবং তারপর আসছে হচ্ছে আমাদের আইন অমান্য আন্দোলন 1930। তারপরে হচ্ছে ভারত ছাড় আন্দোলন। তাহলে অপশন সি দেখো সঠিক উত্তর হয়ে যাচ্ছে। নেক্সট, কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল? এটিও কিন্তু ডাব্লিউবি 2018 রিক্রুটমেন্টে এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ কুশিনগর। তো কুশিনগরটা ছিল হচ্ছে যে রাজগীরের কাছে মল্ল বলে আমরা একটা মহাজনপদের নাম শুনেছিলাম। তো এই মল্লের যে রাজধানী, তো এইখানে কিন্তু মৃত্যুবরণ হয়েছিল। তো এখান থেকে তোমরা মহাবীরের যে মহাপ্রয়াণ বা মৃত্যু সেটাও কিন্তু মনে রাখবে, সেটা হয়েছিল কিন্তু পাওয়াপুরীতে। নেক্সট, কোশ্চেন নাম্বার 53, কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? এটি কিন্তু ডাব্লিউবি 2018 রিক্রুটমেন্ট এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি চৌরচিরা ঘটনা। আচ্ছা, চৌরচিরা ঘটনাটা কি একটু জেনে নাও। চৌরচিরা ঘটনা হচ্ছে যে অহিংস অসহযোগ আন্দোলনের সময় যে উত্তেজিত জনতা কী করে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় একটা থানার 22 জন পুলিশকে কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে মারে। তো গান্ধীজির এই অহিংস অসহযোগ আন্দোলনের মধ্যে হিংসার প্রবেশ ঘটায় তিনি কিন্তু এটি বন্ধ করে দেন। তো এটাই ছিল হচ্ছে চৌরচিরা ঘটনা। চল নেক্সট দেখো, আইনি আকবরী গ্রন্থটি কার রচনা ছিল? এটাও কিন্তু 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে আইনি আকবরী। মুঘল সম্রাট এর সভাসদ ছিলেন আবুল ফজল, ইনি কিন্তু রচনা করেছিলেন। তো আবুল ফজল কিন্তু আইনে আকবরী এবং আকবরনামা এই উল্লেখযোগ্য দুটো গ্রন্থই কিন্তু রচনা করেন। নেক্সট দেখো, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশীল বিশ্ববিদ্যালয় তৈরি করেন? 2018 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ধর্মপাল। ধর্মপাল এই বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি করেছিলেন। নেক্সট, মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি খুররম। তো খুররম ছিল হচ্ছে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম। আচ্ছা, এখান থেকে তোমরা এই সেলিম নামটা মনে রাখবে। তো সেলিম কার নাম ছিল? সেলিম ছিল হচ্ছে জাহাঙ্গীরের আসল নাম বা প্রকৃত নাম। নেক্সট দেখো, নবপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? আচ্ছা, নবপ্রস্তর যুগ বলতে যে জায়গাটা সিন্ধু সভ্যতা বা তাম্রবন যুগ আমরা দেখেছিলাম, তো তার আগের পরবর্তী পর্যায়ে, তো এটি হচ্ছে কিন্তু তামার ব্যবহার বিখ্যাত ছিল, অবশ্যই মনে রাখবে। এবং এখানে কিন্তু মানুষ চাকার আবিষ্কার করেছিল। নবপ্রস্তর যুগে মানুষের উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে ছিল চাকা। নেক্সট, বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন ভাষায় লেখা? বহুবার এক্সামে এসেছে। ডাব্লিউবি 2018-তে এসছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ পালি ভাষায় লিখিত। নেক্সট 59 দেখো, ভারতবর্ষের রেলপথ তৈরির পথিকৃৎ কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি লর্ড ডালহৌসি। তো ইনি কিন্তু ভারতবর্ষে প্রথম রেলপথ স্থাপন করেছিলেন। কোথা থেকে বলতো? বোম্বে থেকে থানে। এই জন্য এনাকে রেলপথের জনক বলা হয়। এবং সালটা মনে রাখবে 1853। 1853-তে কিন্তু প্রথম রেলপথ তিনি স্থাপন করেন। নেক্সট, বাংলায় 76 মন্বন্তর ইংরেজি সাল কত? আচ্ছা, 76 মন্বন্তর বাংলায় হচ্ছে 1176 বঙ্গাব্দ। এবং যদি আমরা ইংরেজিতে সাল দেখি তো সালটা হবে কিন্তু 1770 সাল। তো 1770 সালে কিন্তু এই 76 মন্বন্তর হয়েছিল। তো এই সময় ছিল কে? এই সময় যদি গভর্নর জেনারেল জিজ্ঞাসা করা হয় তো মনে রাখবে এই সময় ছিল হচ্ছে জন কার্টিয়ার। জন কার্টিয়ার। নেক্সট প্রশ্ন চলে যাব। দেখো, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? 18 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে অপশন সি জেনারেল ডায়ার। নেক্সট, আলেকজান্ডার ভারত আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিল? তো আলেকজান্ডার ভারত আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে। তো সেই সময় মগধের রাজা কে ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ নন্দবংশ। তো নন্দবংশের কোন রাজা ছিল? এক্সাম কিন্তু এটাও আসতে পারে। তো অবশ্যই মনে রাখবে নন্দবংশের শেষ রাজা ধননন্দ ছিল। নেক্সট দেখো, কে লেডি উইথ দি ল্যাম্প নামে পরিচিত? স্ট্যাটিক জিকের মধ্যে থেকে প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, আবার এটি ইতিহাসের মধ্যেও কিন্তু পড়ে।
তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি, ফ্লোরেন্স নাইটিঙ্গেল। একে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। নেক্সট, মহাকবি কালিদাস কোন সম্রাটের সহকবি ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো কালিদাসের লেখা কতগুলি গ্রন্থ কিন্তু এক্সামে আসে, একটু বলছি মনে রাখো। অভিজ্ঞান শকুন্তলম, রঘুবংশলম এবং কুমার সম্ভব, ঋতু সংহার। এই গ্রন্থের মধ্যে কিন্তু এক্সামে যে কোনো একটি তুলে দেয় এবং বলে এটি কার গ্রন্থ। মনে রাখবে কালিদাসের লেখা। তো কালিদাস কিন্তু দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় কিন্তু ছিল। নেক্সট দেখো, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশন 42। দেখো এখানে কিন্তু 43 অপশন ছিল। তো সঠিক উত্তর মনে রাখবে, আজাদ হিন্দ ফৌজ হয় 1942 সালে। 43-এ কিন্তু আজাদ হিন্দ সরকার হয়েছিল। তো এক্সামে যেহেতু অপশন 43 ছিল, তো সেক্ষেত্রে কিন্তু 43 অ্যান্সার করতে হয়েছিল। তোমরা যদি 42 থাকে 42 অ্যান্সার করবে, না হলে 43 করবে। অবশ্যই এটি কিন্তু মাথায় রেখো। নেক্সট দেখো, বিধবা বিবাহ আইন কবে পরিবর্তিত হয়েছিল? এটি কিন্তু 18 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে 1856। আচ্ছা, কে পাস করেন? আইনটি পাস করেন হচ্ছে লর্ড ডালহৌসি। এবং এই আইনটি যখন পাস করে 56-তে, ঠিক তার পরবর্তী সময়ে ডালহৌসি কিন্তু পরবর্তীতে চেঞ্জ হয়ে যায় এবং কে আসে? 57-তে ক্যানিং আসে। এবং পাসটা হয়েছিল ডালহৌসির আমলে, কিন্তু স্বাক্ষর করেছিল কিন্তু ক্যানিং। অবশ্যই মনে রাখবে, আইনটা পরিণত করে হচ্ছে ক্যানিং। নেক্সট কোশ্চেন নাম্বার 67, আজীবিক ধর্মের প্রবক্তাকে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোশাল। তো আজীবিক ধর্ম এটি কিন্তু গোশাল পরিবর্তন করেছিলেন। নেক্সট, বাংলায় সাঁওতাল হুল বিদ্রোহ কবে হয়েছিল? সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কিন্তু 1855 সালে। কোথায়? ভগ্নাডিহির মাঠে, যেটি জঙ্গলমহল বা ছোটনাগপুর অঞ্চল নিয়ে। তো সঠিক উত্তর হচ্ছে 1855। এবং সাঁওতাল বিদ্রোহ থেকে দুজন নেতার নাম আসে, আমরা অনেক দিন থেকে পড়ে আসছি। সঠিক উত্তর করবে হচ্ছে সিধু কানু। এই দুজন নামটা কিন্তু আসে। এছাড়াও চাঁদ ভৈরব, কালো প্রামাণিক, ডৌন মাঝি ইত্যাদি কিন্তু এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। তো সিধু কানুর নামটাই এক্সামে কিন্তু বেশি আসে। নেক্সট দেখো, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে দন্তি দুর্গ। সঠিক উত্তর হচ্ছে দন্তি দুর্গ। ডাব্লিউবি 2018 রিক্রুটমেন্ট এসছে। তো বিভিন্ন রাজবংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ রাজা এবং শেষ রাজা, এই নিয়ে কিন্তু আমাদের বিগত মক টেস্ট পর্বগুলো রয়েছে, একটু দেখে নেবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। কোন গুপ্ত সম্রাট সরকারি উপাধি লাভ করেছিলেন? ডাব্লিউবি 2018-তে এসছে। সঠিক উত্তর হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ইনি কিন্তু এই শকের উপাদান ধারণ করার পিছনে একটি ঘটনা রয়েছে। শক আক্রমণের সময় ইনি কিন্তু শকদের বিতাড়িত করেছিলেন। তো শকদের বিতাড়িত করে ইনি কিন্তু উপাধি নিয়েছিলেন শকারি। অবশ্যই মনে রাখবে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকদের বিতাড়িত করে শকারি উপাধি ধারণ করেছিলেন। এবার দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর একটি উপাধি আছে, বিক্রমাদিত্য। মনে রাখবে, বিক্রমাদিত্য উপাধি ছিল হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অপর একটি উপাধি, এক্সামে কিন্তু আসে। নেক্সট, হুমায়ুন নামা কে রচনা করেছিলেন? তো হুমায়ুন নামা রচনা করেছিলেন হচ্ছে বাবরের কন্যা গুলবদন বেগম, অর্থাৎ গুলবদন বেগম ছিল হচ্ছে হুমায়ুনের বোন। নেক্সট দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের নিচের কোন ব্যক্তি বিখ্যাত চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত নন? 9 সূচক প্রশ্ন তোমাদেরকে বলেছি। দেখো 2018 থেকে কিন্তু এই ট্রেন্ডটা বেশি দেখা গেছে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে ইনি কিন্তু নরমপন্থীর সঙ্গে যুক্ত। দেখো, চরমপন্থী গোষ্ঠীর সাথে যুক্ত নয়, তার মানে কি নরমপন্থী জানতে চাওয়া হয়েছে। এই কোশ্চেনগুলো একটু ভালো করে পড়বে, তাহলে কিন্তু বুঝতে পারবে, নাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। নেক্সট দেখো, 73 নম্বর কোশ্চেন, ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে সমুদ্রগুপ্ত। কে বলেছিল? এই প্রশ্নটা কিন্তু আমরা 2013-তে রিক্রুটমেন্টে দেখেছিলাম। বলো, কোশ্চেনটা আমরা 2013 রিক্রুটমেন্টে দেখেছিলাম যে কে বলেছিলেন। সঠিক উত্তর কী করেছিলেন? ভিনসেন্ট স্মিথ। অবশ্যই মনে রাখবে, এবং সেখান থেকে প্রশ্নটা কিন্তু আবার তুলে দিয়েছে। নেক্সট দেখো, সম্রাট আকবরের কোন জায়গায় বিজয়কে স্মরণীয় করে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, গুজরাট। তিনি গুজরাট বিজয় করার পর বুলন্দ দরওয়াজা এটি কিন্তু নির্মাণ করেছিলেন। নেক্সট দেখো, দীনবন্ধু মিত্র এর নীলদর্পণ গ্রন্থটিকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? এখান থেকে দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটক রচনা করেন এবং এটি ইংরেজি অনুবাদ করেন হচ্ছে অপশন বি। সঠিক উত্তর দেখো, মাইকেল মধুসূদন দত্ত। নেক্সট, পাল বংশ কোথায় রাজত্ব করেছিল? দেখো 18 রিক্রুটমেন্টের কোশ্চেন্সগুলো কিন্তু যে ধাঁচে দেখছো, ঠিক 19 এবং তার পরবর্তী যে রিক্রুটমেন্টগুলো হয়েছে
একই রকমের কিন্তু প্রশ্ন এসছে একই জায়গা থেকে। তো পাল বংশ এটি বিহারে রাজত্ব করতো। নেক্সট দেখো ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, আমরা একটু আগে কিন্তু আলোচনা করেছিলাম, দেখেছ যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি 2019-এর রিক্রুটমেন্টে, ঠিক দেখো 2018-তে কিন্তু এই কোশ্চেনটা আবার রিপিট করেছে। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠাতাকে সূর্য সেন। তো দুটো কোশ্চেন মাথায় এখনই গেঁথে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু। নেক্সট দেখো কলকাতা মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে কিন্তু 1835। আচ্ছা, কে প্রতিষ্ঠা করেন একটু মাথায় রেখো, এক্সামে কিন্তু আসে। তো এটি স্থাপন করেছিলেন কে? তো উইলিয়াম বেন্টিং, ইনি কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেছিলেন। কোশ্চেন নাম্বার 9, দিল্লির প্রাচীন নাম কী ছিল? 18 রিক্রুটমেন্টে এসছে। সঠিক উত্তর দেখো অপশন বি, দেখো ইন্দ্রপ্রস্থ। তো দিল্লির প্রাচীন নাম ছিল ইন্দ্রপ্রস্থ। নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 8, আত্মীয় সভা। এই আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, দেখো রাজা রামমোহন রায়। সালটা মনে রাখবে, সালটা কিন্তু এক্সামে আসে। তোমরা পিএসসির এক্সামগুলোতে দেখেছো যে এই সালমূলক কোশ্চেনগুলো কিন্তু বেশি এসেছে। তো 1815-তে কিন্তু এই আত্মীয় সভা রাজা রামমোহন রায় স্থাপন করে। নেক্সট, কে 1905 সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে পুলিন বিহারী দাস। আচ্ছা, এই আমরা কিন্তু এই অনুশীলন সমিতি আগে দেখেছিলাম 2006 কিংবা 7-এর রিক্রুটমেন্টে, সেটা ছিল কিন্তু কলকাতা অনুশীলন সমিতি। তো সেটি স্থাপন করেছিল কে? সতীশচন্দ্র প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র ইনি কিন্তু স্থাপন করেছিলেন কলকাতা অনুশীলন সমিতি। এবং ঢাকা অনুশীলন সমিতি, এটা দেখো এটি স্থাপন করেছে পুলিন বিহারী দাস। দুটো প্রশ্ন কিন্তু একটু গোলমাল করে ফেলে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রেখো যে কলকাতা হলে আমাদের নিশ্চয়ই বাঙালিদের মধ্যে কেউ হবে। চলো কোশ্চেন নাম্বার 82 দেখো, কোন সালে নেতাজি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 1941। আচ্ছা, তারিখটা একটু মনে রেখো, অনেক সময় কিন্তু তারিখটা উল্লেখ করে দেয়। যারা পিএসসি ক্লার্কশিপ দেবে তাদের কিন্তু তারিখটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ, কেন পিএসসির এক্সামে বিগত বছরগুলোর কোশ্চেনগুলো দেখবে তারিখ সহ কিন্তু বেশি আসে। তো নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ত্যাগ করেছিলেন 1941 সালে 17ই জানুয়ারি। নেক্সট দেখো অজন্তা গুহা চিত্রগুলি কোন বংশের? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, গুপ্ত বংশের। আচ্ছা, অজন্তা গুহা চিত্রগুলি গুপ্ত বংশের সময়কালে কিন্তু এগুলি তৈরি হয়েছিল। আচ্ছা, এই গুহা চিত্রগুলির বিষয়বস্তু কী ছিল বলো তো? তো সঠিক অপশন তোমাদের কিন্তু হয়ে যাবে যে গুপ্ত যুগের বিশেষত যে জাতকের কাহিনীগুলি ছিল, সেই জাতকের কাহিনীগুলো ছিল কিন্তু এই অজন্তা গুহা চিত্রের মূল বিষয়বস্তু। নেক্সট কোশ্চেন নাম্বার 84, 1928 সালে পারতলি সত্যাগ্রহ আন্দোলনের নেতা কে ছিলেন? এটা কিন্তু 1900-এর রিক্রুটমেন্টে এসেছে, রিপিটেড প্রশ্নটা। 2018-তে তোমরা দেখছো যে সর্দার বল্লভভাই প্যাটেল, এবং একটু আগে আমরা কিন্তু দেখলাম যে এটি 2019-এও কিন্তু এসেছিলো। তো দুটো প্রশ্ন দেখেছো, কমন চলে এসছে। নেক্সট দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? 2019-এ দেখলাম আমরা কিন্তু কোন বিশ্ববিদ্যালয়? বিক্রমশীল। কে? ধর্মপাল। আবার দেখো 2018-তে এসছে হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। তো সিমিলারিটি কিন্তু সেম রয়েছে, সেম জায়গা থেকেই এসছে, জাস্ট শাসকের নামটা চেঞ্জ হয়েছে। তো নালন্দা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু প্রথম কুমার গুপ্ত স্থাপন করেছিলেন। চলো নেক্সট 86 তাদের কোশ্চেন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোনটির ব্যবহার ছিল না? সঠিক উত্তর করবে অপশন হচ্ছে লোহা। লোহা কিন্তু আমাদের প্রথম ব্যবহার শুরু হয়েছিল কোথায় বলো তো? আর্য সভ্যতায়, অর্থাৎ 1500 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ, যেটা আমাদের বৈদিক যুগ বা পরবর্তী বৈদিক যুগ যেটা পড়ছে। তো এই সময়কালে কিন্তু লোহার ব্যবহার শুরু হয়। নেক্সট দেখো 87, নিম্নের আন্দোলনগুলিকে ঘটনাক্রমে সাজাও। দেখো 2019-এ কিন্তু আমরা দেখলাম যে একটা আন্দোলন থেকে কোশ্চেন ছিল, আবার দেখো এখানেও কিন্তু একটি আন্দোলন থেকে কোশ্চেন দিয়েছে। আচ্ছা, স্বদেশী আন্দোলন কিন্তু আমরা দেখেছি, এবং খিলাফতটা কত বললাম? 1919। তাহলে খিলাফত, স্বদেশী, হোম রুল, তো এদের মধ্যে স্বদেশীটা কিন্তু আমাদের সর্বপ্রথম আসবে, কেন স্বদেশী হয়েছিল 1905-এ। তাহলে স্বদেশী কিন্তু প্রথমে আসছে, এবং তারপর দেখো খিলাফত আন্দোলন এটি হয়েছিল 1919, এবং হোম রুল হয়েছিল 1916। তাহলে হোম রুলটা আগে দাও, তাহলে 3, এবং দেখো আইন অমান্য আন্দোলন কত? 1930। তাহলে এটি কিন্তু লাস্টে যাবে। তো অপশান সি দেখো সঠিক উত্তর। জাস্ট সাল অনুযায়ী তোমরা কিন্তু ঘটনাকে সাজিয়ে দেবে, এটাই হচ্ছে তোমাদের কাজ। নেক্সট
কোন মুঘল সম্রাট জিন্দাপি নামে পরিচিত ছিল? দেখো 19 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। সঠিক উত্তর হচ্ছে ঔরঙ্গজেব। দেখো 89, কোন আন্দোলনের সময় সর্দার বল্লভ ভাই সর্দার নামে ভূষিত হন? দেখো কোশ্চেনটা দেখেছো, একই জায়গা থেকে কোশ্চেন জাস্ট একটু চেঞ্জ করে আবার 19-এ ফেলেছে। তো সর্দার বল্লভভাই যে সর্দার উপাধি ভূষিত হয়েছিলেন কোন আন্দোলনে? সর্দার বল্লভভাই হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে, যেটা 1928-এ হয়েছিল। তো এই বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে কিন্তু সর্দার বল্লভভাই সর্দার নামে ভূষিত হয়েছিলেন। আচ্ছা, কোশ্চেনটা আগে দেখলাম যে নেতা ছিল কে? সর্দার বল্লভভাই প্যাটেল। তোমরা একটু কনসেপ্ট কিন্তু বুঝতে পারছো যে কোশ্চেনের জায়গা কিন্তু সেই একই, সিমিলারিটি একই রয়েছে, জাস্ট একটু কাটছাট করে কিন্তু চেঞ্জগুলো হয়েছে। আপকামিং এক্সামগুলোতে আমরা দেখব যে কতগুলো কোশ্চেন কিন্তু একই জায়গা থেকে প্রতি বছরই কিন্তু এসছে। দেখো কাইজার হিন্দ কাকে বলা হতো? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন দেখো, সতীদাহ প্রথা কে রদ করেন? তো সতীদাহ প্রথা রদ করেন হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা বহুবার কিন্তু মক টেস্ট পর্বে করেছি, সালটা একটু মনে রাখবে। সালটা হচ্ছে 1829। 1829-এ কিন্তু এই সতীদাহ প্রথা রদ করেছিলেন। নেক্সট কোশ্চেন নম্বর 92 দেখো, সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি 1905 এটি প্রতিষ্ঠা করেছিলেন গোপালকৃষ্ণ গোখলে। আমরা কিন্তু 2018-তে দেখলাম, সালটা কিন্তু উল্লেখ করে দেওয়া ছিল। তো গোপালকৃষ্ণ গোখলে বা জি কে গোখলে, এনার থেকে আমরা প্রশ্নও কিন্তু দেখলাম যে ইনি কী ছিলেন? নরমপন্থী। যে নিচের কোন ব্যক্তি চরমপন্থী নয়, অর্থাৎ নরমপন্থী? এই কোশ্চেনটি কিন্তু 18 রিক্রুটমেন্টে দেখলাম, আবার দেখো 19-এ কিন্তু সেখান থেকে প্রশ্ন এসেছে। সঠিক উত্তর হচ্ছে অপশান এ, গোপালকৃষ্ণ গোখলে। চলো দেখো 1946 সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লর্ড পেথিক লরেন্স। এদের 3 জন সদস্য ছিল, এই যে দেখছো এবি আলেকজান্ডার, স্যার ট্যাপরস্কিপ এবং পেথিক লরেন্স। তো এনাদের মধ্যে প্রধান ছিলেন হচ্ছে পেথিক লরেন্স। আচ্ছা, এখান থেকে একটি প্রশ্ন কিন্তু এক্সামে আসতে পারে, তোমরা মনে রেখো জাস্ট যে এই যে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল কিসের জন্য? তো মনে রাখবে ভারতের যে সংবিধান রচনার জন্য কিন্তু এই ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। নেক্সট, জালিয়ানওয়ালাবাগ থেকে কিন্তু আমরা 18 রিক্রুটমেন্টের কোশ্চেন দেখলাম, কি বলতো? যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নেতৃত্ব কে দিয়েছিলেন? অ্যান্সার করলাম মাইকেল ডায়ার, এই জেনারেল ডায়ার। এবার দেখো এখানে প্রশ্নটা কি এসছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? জায়গা থেকেই কিন্তু কোশ্চেন, জাস্ট একটু চেঞ্জ। তো সালটা হচ্ছে 1919। তো তারিখটা তোমাদেরকে বলে রাখি, যারা পিএসসির এক্সাম দেবে তাদের জন্য তারিখটা গুরুত্বপূর্ণ। 13ই এপ্রিল। 13ই এপ্রিল হচ্ছে 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ডাব্লিউপির ক্ষেত্রে তারিখটা অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পিএসসির এক্সামের ক্ষেত্রে কিন্তু তারিখগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, আকবর। নেক্সট দেখো, মনসবদারি প্রথা কে প্রবর্তন করেছিলেন? তো এটির সঠিক উত্তর হচ্ছে মোগল সম্রাট আকবর। এগুলি কিন্তু সবই ডাব্লিউপি 2019-এর রিক্রুটমেন্টের কোশ্চেন্স। নেক্সট দেখো, পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, গোপাল। পাল বংশ থেকে কিন্তু লাগাতার কোশ্চেন কিন্তু এসেই যাচ্ছে। দেখো প্রথমে দেখলাম ধর্মপাল, তারপরে দেখলাম হচ্ছে প্রথম কুমার গুপ্ত, গুপ্ত বংশ থেকে, এবং এরপরে এসছে দেখো নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখলাম। এবার দেখো পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল। চলো কোশ্চেন নম্বর 98 দেখো, মেগাস্থেনিস রচিত ইন্ডিকা। মেগাস্থেনিস রচিত ইন্ডিকা থেকে কোন বংশের রাজবংশের ইতিহাস জানতে পারি? 2019 রিক্রুটমেন্টের কোশ্চেন। সঠিক উত্তর করবে অপশন সি, মৌর্য রাজবংশ। তো ইনি কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন, যে মেগাস্থেনিস, এবং তার গুরুত্বপূর্ণ গ্রন্থ ইন্ডিকা রচনা করেছিলেন। কোশ্চেন নম্বর 99, নিম্নলিখিত কোন ব্যক্তি ভারতের শেক্সপিয়ার নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কালিদাস। এই কোশ্চেনটা তোমরা সম্ভবত 18 রিক্রুটমেন্টে দেখবে ইংরেজিতে এসেছিল। ইংরেজিতে একটা আর্টিকেলে এসেছিলো, আর্টিকেলটা এরকম ছিল যে কালিদাস ইজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো আর্টিকেলে ছিল দ্য, অ্যান্সার ছিল হচ্ছে দ্য কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তো দেখেছো কোশ্চেনটা আবার এখান থেকেও দিয়ে দিয়েছে, 19-এর জিকেতে দিয়েছে। নেক্সট, বঙ্গদর্শন পত্রিকাটি প্রকাশ করেন কে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সালটা মনে রাখবে, যারা পিএসসির এক্সাম দেবে তাদের ক্ষেত্রে সালটা ভীষণ গুরুত্বপূর্ণ। কত? 1872। নেক্সট দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে আনন্দমঠ রচনা করেন?
দেখেছো আগেরটা 19-এর রিক্রুটমেন্টে এসছে, এটাও কিন্তু 19-এর রিক্রুটমেন্টে এসছে, জাস্ট সম্ভবত ওটা হচ্ছে প্রিলি কিংবা মেন্স, যাই হোক যেটা একটা হবে। তো দুটোর মধ্যে দেখো কোশ্চেনের সিমিলারিটি রয়েছে, ওটা হচ্ছে বঙ্গদর্শন পত্রিকা আর এটা হচ্ছে আন্দামান উপন্যাস। তো আন্দামান উপন্যাস এটি কিন্তু 1882-তে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ দুটোই কিন্তু অবশ্যই মনে রেখো। নেক্সট দেখো, আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করে তখন মগধের রাজবংশ করেছিল। দেখো এই প্রশ্নটা কিন্তু রিপিটেড, 18তে কিন্তু সেম ছিল, যে মগধে কোন বংশে রাজত্ব করেছিল, অ্যান্সার করলাম নন্দ। আবার দেখো নন্দবংশই কিন্তু উত্তর। তো শাসকের নাম বলে কিন্তু ধননন্দ অ্যান্সার করবে, অনেক সময় কিন্তু কোশ্চেন একটু সিমিলারিটি রয়েছে তো ঘুরিয়েও আসতে পারে। নেক্সট দেখো, কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট, আমরা কিন্তু 2013 রিক্রুটমেন্টে দেখেছিলাম কোশ্চেনটা, ভারতের প্রথম ভারতীয় মহিলা সভাপতি, সেক্ষেত্রে অ্যান্সার করবে অপশান সি সরোজিনী নাইডু। আর যদি বলে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে আবার অ্যানি বেসান্ত। কিন্তু অ্যানি বেসান্ত হয়েছিল কত সালে বলো তো? অ্যানি বেসান্ত হয়েছিল 1917-তে প্রেসিডেন্ট, আর সরোজিনী নাইডু ইনি হয়েছিলেন 1925-এ। দুটো সাল একটু মনে রাখবে। নেক্সট দেখো, সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে দয়ারাম সাহানি। এখান থেকে প্রশ্ন আমরা সর্বপ্রথম দেখেছিলাম হচ্ছে 2005-এ এবং 2008-এ। তো দেখো দয়ারাম সাহানি, সালটা মনে আছে তো? সালটা মনে রাখবে হচ্ছে 1921 সালে। চলো নেক্সট দেখো, কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেন? তো ক্রিপস মিশন 1942-এ। তো সেই সময় কী ছিল? উইনস্টন চার্চিল। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট দেখো, চন্দ্রকেতুগড়ের প্রাচীন ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? তো চন্দ্রকেতুগড়ের রাজার যে নাম, এটা আমরা কিন্তু খুব শুনেছি। সঠিক উত্তর হচ্ছে অপশান সি উত্তর 24 পরগনা। নেক্সট কোশ্চেন নাম্বার 107 দেখো, কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান এ 1914। আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে বলো তো? দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে 1939। নেক্সট, মহাবীর কোন ভাষায় তার প্রথম বাণী প্রদান করেন? সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটা দেখো ভুল রয়েছে, মহাবীর কিন্তু প্রাকৃত ভাষা, অবশ্যই মনে রাখবে, এটা পালি হবে না, প্রাকৃত ভাষায় কিন্তু তিনি বাণী প্রদান করেছিলেন। নেক্সট দেখো, এই সময় বাংলার রাজধানী গৌড়ের ধ্বংসাবশেষ পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখতে পাওয়া যায়? তো গৌড় বংশ কোথায় রাজত্ব করতো? আমরা জানি শশাঙ্কের রাজধানী কোথায়? কর্ণসুবর্ণ, এবং ইনি গৌড় বংশের রাজা ছিলেন এবং এটি মালদা জেলায় অবস্থিত। অপশন বি সঠিক উত্তর। নেক্সট দেখো 110 দাগের কোশ্চেনটা, পশ্চিমবঙ্গের কোন জেলায় পলাশীর যুদ্ধক্ষেত্রটি অবস্থিত? তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু এটি অপশন সি নদিয়া জেলায় অবস্থিত। কেন? যুদ্ধটা হয়েছিল কিন্তু একেবারে নদিয়ার পলাশীর প্রান্তরে। তো এই প্রশ্নটা কোন এক্সামের প্রশ্ন বলো তো? এটা হচ্ছে কিন্তু এক্সাইজ কনস্টেবল প্রিলিমিনারি বা আবগারির যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল না, সেখান থেকে এই প্রশ্নটি তোলা হয়েছে। চলো নেক্সট প্রশ্ন দেখো গীত গোবিন্দম কার অনবদ্য সৃষ্টি? ডাব্লিউপি 2019 রিক্রুটমেন্টের কোশ্চেন্স। তো এটি হচ্ছে অপশন এ জয়দেব। তো এটা গুরুত্বপূর্ণ বিষয় যে লেডি কনস্টেবল যে মেন এক্সাম হয়ে গেল কিছুদিন আগে, এখানেও কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো প্রশ্ন কিন্তু কমন তোমরা এখান থেকে পাবে। সব থেকে বেশি যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ যে একই জায়গা থেকে কোশ্চেনগুলো কিন্তু আসছে। তো আমরা যখন অ্যানালাইসিস পর্বে, আমরা যখন বিগত মক টেস্ট পর্বে থেকে কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসছে তার ডিটেলস সলিউশন যখন আনবো, তখন কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা মোটামুটি 70+ প্রশ্নোত্তর কিন্তু আজকে কভার করলাম। তো ভিডিওটি একটু বড় হয়েছে, প্রত্যেকে ধৈর্য সহকারে দেখবে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে। দেখো আমরা আপকামিং যতগুলো এক্সামের বিগত প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, তো সেগুলো কিন্তু আসবে। এবং সংবিধান, অর্থনীতি, স্ট্র্যাটেজিকে প্রত্যেকটির কিন্তু পার্ট 2 আসতে চলেছে। গতদিন কিন্তু আমরা ভূগোলের পার্ট 2 কিন্তু কভার করে দিয়েছি, আজকে ইতিহাসের পার্ট 2 কভার হলো। আস্তে আস্তে সমস্তগুলোর পার্ট 2 হবে এবং এরপর কিন্তু 2000 থেকে 2024 পর্যন্ত যতগুলো রিক্রুটমেন্ট হয়েছে, তো সেগুলো কিন্তু পরপর আসতে থাকবে। নিয়মিত ক্লাস দেখতে থাকো, এখান থেকে তোমাদের জন্য কমন নিয়ে প্রশ্নের কোনো কিন্তু চিন্তা করতে হবে না। এছাড়া ম্যাথের সলিউশন কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হচ্ছে, নিয়মিত দেখতে থাকো।